এখানে কি বলছে যে ক স্কোয়ার ইকুয়াল টু 16, খ স্কোয়ার ইকুয়াল টু 25 হলে ক ইন্টু খ এর মান কত। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে ক স্কোয়ার ইকুয়াল টু 16 আর খ স্কোয়ার ইকুয়াল টু 25। আমরা একটা কাজ করি, উভয় দিকে বর্গমূল নেই। নিলাম, তাই না? এখন এখানে দেখেন তো, এই যে 4, এই যে 16কে কি আমরা এইভাবে লিখতে পারি? 4-এর উপর স্কোয়ার মান কি 16, তাই না? ঠিক একইভাবে আমরা কাজ করি। এই যে 5-এর উপর স্কোয়ার নেই, 5-এর স্কোয়ার মানে কি 25, তাহলে স্কোয়ার রুট কি কেটে যায়, স্কোয়ার রুট কেটে যায়, স্কোয়ার রুট কেটে যায়, স্কোয়ার রুট কেটে যায়, অর্থাৎ ক ইকুয়াল টু 4 আর খ ইকুয়াল টু কি 5। এখন নির্ণয় করতে বলছে ক ইন্টু খ, তাহলে ক ইন্টু খ ইকুয়াল টু কি, ক বলতে হচ্ছে কি 4 আর খ এর মান হচ্ছে কি 5, 4×5 20। তাহলে ক খ ইকুয়াল টু কত পেলাম আমরা? 20। অ্যান্সার হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের এই যে এখানে আরেকটি গাণিতিক সমস্যা কি বলছে, এ ইকুয়াল টু 5 বি ইকুয়াল টু -5 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এটা আপনাকে কাজ করবেন কি, এর জায়গায় 5 বসাবেন আর বি এর জায়গায় হচ্ছে -5 বসাবেন, ঠিক আছে? তারপরে এর উপর কি রয়েছে, স্কোয়ার হোল স্কোয়ার রয়েছে, ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সারটি পেয়ে যাবেন। এটা আপনাদের জন্য থাকলো হোমওয়ার্ক। আপনারা এটা সলিউশন করে অবশ্যই আপনারা কী করবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে? না বুঝলেও কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।